অনেক কষ্ট, অনেক ব্যথা लुकायित থাকে, अनेक জ্বালা, अनेक যন্ত্রণা लुकायित থাকে। मगर हर किसी के बाद जब खुशी की आवाज़ आती है तब परमेश्वर की आशीष हमारे और आपके जीवन में उतर कर आते हैं। आमीन। आइए परमेश्वर को धन्यवाद देते हैं, अपनी आंखें को बंद करके ईश्वर की आराधना करते हुए और इस घर की आशीष के लिए सब कोई एक हृदय एक मन से उससे प्रार्थना करते हैं। आमीन। आमीन। শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। তোমায় আরো কাছে পেতে এসেছি, তোমায় আরো কাছে পেতে এসেছি প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। সত্যি প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদেরকে আহ্বান করেছো তোমার চরণে। তোমার অনুগ্রহ, তোমার কৃপার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমেন। তব প্রেমে দামা বেঁধেছ হে দয়াময়, তব প্রেমে আমার বেঁধেছ হে দয়াময়, দিয়েছ আশিস তোমার, তোমার মনের মতো, তোমার মনের মতো প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। একসাথে সকলে, শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। তোমায় আরো কাছে পেতে এসেছি, তোমায় আরো কাছে পেতে এসেছি প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার জ্যোতি পেয়েছি প্রভু, তোমার ক্ষমা পেয়েছি, তোমার শক্তি পেয়েছি প্রভু, তোমার দয়া পেয়েছি, তোমার জ্যোতি পেয়েছি প্রভু, তোমার ক্ষমা পেয়েছি, তোমার শক্তি পেয়েছি প্রভু, তোমার দয়া পেয়েছি। ধন্য
ধন্যবাদ করি তোমায়, প্রশংসা করি তোমার, ধন্যবাদ করি তোমার প্রভু, প্রশংসা করি তোমার। তুমি প্রভু মোর সব, তুমি জগদীশ্বর, প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। তোমায় আরো কাছে পেতে এসেছি, তোমায় আরো কাছে পেতে এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। একসাথে এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। হালেলুইয়া, সকলে একসাথে হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুইয়া, হালেলুইয়া। হে পরমপিতা, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাই এই পরিবারের জন্য এবং এই গৃহের জন্য। ধন্যবাদ জানাই তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ইচ্ছা তুমি পূর্ণ করেছো। ধন্যবাদ জানাই শত কষ্ট জ্বালা যন্ত্রণা বাধার মধ্যে থেকেও সাহায্য করেছো, যেন তারা এই গৃহকে যেভাবে হোক তোমার আশীর্বাদ দ্বারা তারা উপস্থিত হতে পারে, এবং তুমি তাদের প্রতি দয়া প্রকাশ করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে প্রার্থনা করি এই গৃহের চারিদিকে তোমার মিখাইল সেরাফিন কেরাফিন দূত দ্বারা বেষ্টন করো, প্রত্যেকটি যা যা অপ্রয়োজনীয় তা তুমি দূর করো, এবং বিশেষ করে প্রার্থনা করি এই গৃহে আগে যারা বসবাস করত তাদের প্রত্যেকটি যা যা ছিল প্রভু, তা তোমার সেই নাজরেতীয় যীশু খ্রিস্টের নামে তোমার পবিত্র রক্ত দ্বারা তাকে প্রতিনিয়ত ধৌত করি, এবং যেন নিত্য এই গৃহ শুদ্ধ পরিষ্কৃত এবং তোমার গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। তারা শুরুর পূর্বে তোমাকে আহ্বান করেছে, তোমার দাস পুরোহিত এসে আশীর্বাদ দান করেছে, এবং এখন আমরাও সকলে মিলে তোমার কাছে প্রার্থনা করছি, বিশ্বাস করি তোমার কাছে যা যাচনা করা হয় তুমি তা পূর্ণ করে থাকো। তাই এই মুহূর্তে এই পরিবারের দিকে তুমি দৃষ্টিপাত করো, এই পরিবারের সমস্ত কিছুর দিকে দৃষ্টিপাত করো, এবং এই গৃহের আর যা যা প্রয়োজন আছে তার দিকে তুমি দৃষ্টিপাত করো। হে পরম করুণাময় আব্বা পিতা, যারা তোমার কাছে যাচনা করে তুমি তাদের যাচনা পূর্ণ করে থাকো। এই সময় আমরা সকলে মিলে তোমার কাছে যাচনা করি, তোমার আশীর্বাদ, তোমার কৃপা, তোমার অনুগ্রহ তুমি দান করো। নাজরেতীয় যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাই, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। সকলে চোখ বন্ধ করে আসুন পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি। আমেন। পাখরু খুদা বনে আ, পাখরু খুদা বনে আ। আমেন। पाखरू खुदा बंदे आ, पाखरू खुदा बंदे आ, पाखरू खुदा बंदे आ, पाखरू खुदा बंदे आ। रुआ 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 पाखरू खुदा बंदे आ, पाखरू खुदा बंदे आ, पाखरू खुदा बंदे आ,
पाखरू खुदा बंदिया। आमेन। आ जाओ प्रभु, इस समय सभी को छू लो, हर चीजों को, हर सामान को, हर जरूरतों को तेरे आशीष से भरो प्रभु। आमेन। तेरा वचन मुझे चलना सिखाए, तेरा लहू मेरे पाप मिटाए। तेरा वचन मुझे चलना सिखाए, तेरा लहू मुझे पाप मिटाए। तेरा वचन मुझे चलना सिखाए, तेरा लहू मेरे पाप मिटाए। तेरा वचन मुझे चलना सिखाए, तेरा लहू मेरे पाप मिटाए। पाखरू खुदा बंदिया। हालेलुया। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। रुआ 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 रुआ, रुआ 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 रुआ। पाखरू खुदा बनिया। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। मेरे मन मेरे दिल में तू आ, ये दिल अपना मंदिर बना। मेरे मन मेरे दिल में तू आ, ये मेरे अपना मंदिर बना। मेरे मन मेरे मन में तू आ, ये दिल अपना मंदिर बना। मेरे मन मेरे मन में तू आ, ये दिल अपना मंदिर बना। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। हालेलुया। पाखरू खुदा बंदिया। हालेलुया। हालेलुया। पाखरू खुदा हालेलुया। 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 रुआ 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 रुआ। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। हालेलुया। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। पाखरू खुदा बंदिया। हालेलुया। हालेलुया। पाखरू खुदा हालेलुया। 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 এই সময় আমার চোখগুলো চারিদিকে তোমার বিকাশের বিদ্যুৎ দ্বারা তুমি পাখরু খুদা এই সময় প্রার্থনা করি প্রভু, তোমার সেই জেরিকোর প্রাচীর যেভাবে তুমি পাখরু খুদা তুমি এই সময় এই গৃহের দিকে তুমি চারিদিকে দাও প্রভু। তোমার সমস্ত বন্ধন যদি কোনো প্রকার পাপ, কোনো প্রকার অন্ধকার, কোনো প্রকার মন্দতা থেকে থাকে, তোমার সেই নাজরেথ যীশু খ্রিস্টের নাম প্রার্থনা করি প্রথম জন পুস্তক অধ্যায় 1:7 অনুযায়ী তোমার পবিত্র রক্তের লেপন তুমি করো প্রভু। সমস্ত পাপকে তুমি ধৌত করো, পরিশুদ্ধ করো। প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ব্যবহৃত জিনিস চারিদিক তোমার মেঘা সিঁড়ি থেকে আরম্ভ করে বাইরের প্রত্যেকটি পর্দা চারিদিকে তোমার হালেলুয়া। 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 সকলে একসাথে হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় আত্মার জয়, জয় আত্মার হালেলুয়া। হালেলুয়া। কোনো নতুন জিনিস যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তখন ঈশ্বরের অনুগ্রহ নেমে আসে। ছোট থেকে ছোট জিনিসও যদি আপনি ধন্যবাদের মধ্যে রাখেন তখন ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা এবং ঈশ্বরের অনুগ্রহ থাকে। আমেন। কারণ প্রত্যেকটা ধন্যবাদের পেছনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক জ্বালা যন্ত্রণা থাকে।
কিন্তু যখন আমরা সেটিকে ঈশ্বরের চরণতলে রাখি তখন ঈশ্বর সেটিকে আশীর্বাদে বদলায়। ফিলিপিওর পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 4-এ লেখা রয়েছে, প্রথম থিস্সলুনীয়র পুস্তক অধ্যায় 1 পদ সংখ্যা 17-তে লেখা, থিস্সলুনীয়র পুস্তক অধ্যায় 5 পদ সংখ্যা 16-17-তে লেখা রয়েছে, প্রত্যেকটি বিষয়ের জন্য ধন্যবাদ জানাও, প্রত্যেকটি প্রার্থনা করে তাকে ধন্যবাদ দাও। বিশেষ করে গৃহ জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া অনেক দরকার। আমরা অনেকজন আছি, আমি প্রেয়ারে অনেকজনকেই বলি, নিজের ঘর নিয়ে কোনো দিন কটূক্তি করবেন না, কোনো দিন বলবেন না এটা আমার জন্য ছোট, এটা কেমন, আমার এই ঘর থেকে জল পড়ে। আপনি জানেন না ঈশ্বর আপনার জন্য কি পরিকল্পনা করেছেন। আমেন। কারণ আপনার ওই ছোট্ট জিনিসের জন্য আশীর্বাদ আরও বহন করতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া। আমি অনেকজনকে প্রার্থনায় অনেকজনকে দেখেছি যারা ছোটতে থেকেছে, ঈশ্বর তাদের অট্টালিকায় পরিণত করেছে, কারণ তারা বিশ্বাস সহকারে রয়েছে। আমেন, হালেলুইয়া। আপনাকে তার উপর বিশ্বাস সহকারে থাকতে হবে এবং ধৈর্য সহকারে থাকতে হবে যেন আপনার গৃহকে ঈশ্বর আশীর্বাদ দান করে। প্রতিদিন নিজের ঘরের জন্য প্রার্থনা করবেন, নিজের ঘরের দেওয়ালের জন্য প্রার্থনা করবেন। বাইবেলে লেখা রয়েছে দানিয়েল যখনই করতেন নিজের গৃহের দরজা খুলে জেরুজালেমের দিকে ঘুরে দিনে 3 বার প্রার্থনা করতেন। দানিয়েলের পুস্তক অধ্যায় 10 পদ সংখ্যা 3-এ লেখা রয়েছে দিনে 3 বার, যে সে তার অধ্যায় 6 পদ সংখ্যা 10-এ লেখা রয়েছে সে তার গৃহের দরজা খুলে প্রতিনিয়ত প্রার্থনা করতেন। প্রার্থনা অনেক দরকার। আমরা যখন আমাদের গৃহের জন্য, জায়গার জন্য, প্রয়োজনের জন্য যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের প্রত্যেকটি জিনিস মেটাতে আরম্ভ করেন। আমেন। এই জন্যই না আমরা প্রার্থনা করি আমাদের দৈনিক অন্ন আমাদিওকে দাও। এই জন্যই তো আমরা মতিলিখিত সুসমাচার অধ্যায় 7-এর প্রার্থনা করি, চাও দেওয়া হবে। চাইতে থাকো, কিন্তু তোমার চাওয়া যেন ততক্ষণ থাকে ঈশ্বর অনুকূল হওয়া অনেক দরকার, ঈশ্বর রূপ হওয়া অনেক দরকার, ঈশ্বরের মধ্যস্থতা হওয়া অনেক দরকার। আমেন। চাওয়া যেন এমন না হয় যে চাওয়া তোমাকে ঈশ্বর থেকে দূরে করে দেবে। চাওয়া যেন এমন হয় যে তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারো, তার আরও কাছে আসতে পারো, যে তুমি প্রার্থনা করেছিলে, ঈশ্বর তোমার জন্য পূর্ণ করেছে। আর জেনে রাখুন প্রত্যেকটি চাওয়া একটা সাক্ষ্য, প্রত্যেকটি চাওয়া ছোট থেকে ছোট হোক, প্রত্যেকটি চাওয়া হচ্ছে একটা সাক্ষ্য। হয়তো আপনি একটা নাকছাবি বানাতে চাইছিলেন, হয়তো একটা গলার চেন বানাতে চাইছিলেন, আপনি 10 বছর আগে পরিকল্পনা করেছেন, 10 বছর পর আপনার পূর্ণতা হয়েছে। এটা আপনার জীবনের একটা সাক্ষ্য যে আপনি প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর একটা গলার চেন দেয়, আজ 10 বছর পর আপনি পূর্ণ করতে পেরেছেন। সাক্ষ্য বহন করুন, মানুষকে জানান, কারণ আমরা অনেকজন আমাদের সাক্ষ্য লুকিয়ে রাখি, বলতে চাই না, ঈশ্বর যে কাজ করেছে তা জানাতে চাই না। জানান, কারণ আপনার জীবনে যে ঈশ্বর কার্য করেছেন তা অন্যজনকে প্রকাশ করা অনেক দরকার। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুইয়া। আপনি যখন আপনার প্রকাশ আপনি নিয়ে আসবেন, ঈশ্বর তখন আমাদের জীবনে আশীর্বাদ দান করবেন। ভুল ভ্রান্তি প্রত্যেকজনের জীবনে থাকে, ভুল ভ্রান্তি নিয়েই এগিয়ে যাওয়া। বাইবেলের শুরু থেকে শেষ অবধি দেখুন, যারা ভুল করেছে তাদেরকে ঈশ্বর বের করেছে, তাদেরকে ঈশ্বর দাঁড় করিয়েছে। আমেন। আমি এখন অনলাইনেই রয়েছি, চিন্তা নেই, প্রত্যেকটি ভুল থেকে ঈশ্বর শিক্ষা দেয়, শেখায় যে তুমি বেরিয়ে আসবে কি করে, আর তোমার ভুল তোমাকে রাস্তায় নিয়ে আসবে। আমেন। গত বৃহস্পতিবার বলছিলাম, একজন লেখক বই লিখেছিলেন, হাউ টু চেঞ্জ মাই লাইফ, কি করে আমার জীবন পরিবর্তন হবে, এবং বইটা পাবলিশ করার পর বিক্রি হচ্ছিল না, চারিদিক গেছে, নানান লোককে দেখিয়েছে, বই আর বিক্রি হচ্ছে না। দ্বিতীয়বারও চেষ্টা করেছে আবার পাবলিশ করার জন্য, বিক্রি করার জন্য, কিন্তু এইবারে যখন পাবলিশারকে দিয়েছে, পাবলিশার শুধু একটা শব্দ ভুল করেছিল, সেখানে সে লিখে ফেলেছিল হাউ টু চেঞ্জ মাই ওয়াইফ। বই সেল হতে আরম্ভ করেছে, প্রত্যেক মানুষ কিনতে আরম্ভ করেছে, অজস্র ধারে বিক্রি হতে আরম্ভ করেছে। প্রত্যেকটা ভুল জীবনকে শিক্ষা দেয়, এবং সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে পারবে। অনেক মানুষ আছে ঢিঠ হয়ে থাকে, নিজের জীবনের ভুলকে আঁকড়ে ধরে থাকে, ছাড়তে চায় না, বেরাতে চায় না, আর যে কারণে ঈশ্বরের অনুগ্রহ জীবনে দেখতে পারে না। আপনি ভুল যখন শোধরাতে আরম্ভ করবেন, আপনি জীবনে ঈশ্বরের অনুগ্রহ দেখতে পাবেন। আমেন। ব্রাদার, প্রার্থনা করছি, নেশা ছাড়তে পারছি না। আরে ভাই, তুমি প্রতিনিয়ত ক্লেম করছো নেশার কথা, তুমি প্রতিনিয়ত চিন্তা করছো নেশার কথা, তুমি যাকে ধরছো তাকে বলছো নেশা ছাড়তে পারছো না, তুমি চেষ্টা করোনি, তোমার চেষ্টার মধ্যে তুমি পবিত্র অনুগ্রহ নিয়ে আসুনি, নইলে এত মানুষ দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে কি করে যারা প্রার্থনা করেছে, প্রভু তাদের জীবনে কার্য করেছে।
তুমি নিজের জীবনকে কার্যে নিয়ে আসোনি। কারণ বাইবেলে লেখা রয়েছে কার্য বিনা, হিব্রিয়র পুস্তক অধ্যায় 11 পদ সংখ্যা 6 লেখা রয়েছে বিশ্বাস তখন, যে তোমাকে বিশ্বাস তখনই আসবে, তোমার বিশ্বাস কার্যে পরিণত করতে হবে। খুব সুন্দর পদ লেখা রয়েছে, যদি পড়ি আমরা হিব্রিয়র পুস্তক অধ্যায় 11 পদ সংখ্যা 6। হালেলুইয়া। হ্যাঁ, বিনা বিশ্বাসে তার প্রিয়জন হওয়া যায় না। তাকে বিশ্বাস করা দরকার যে কি ঈশ্বর আছেন। আমেন। হ্যাঁ, হালেলুইয়া, হালেলুইয়া। যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দান করেন, কারণ নইলে হবে না। যাকবের পুস্তক লেখা রয়েছে বিশ্বাসবিহীন কার্যবিহীন বিশ্বাস মৃত। আমি বিশ্বাস করি, আমার মধ্যে কার্য নেই, হবে না। আপনাকে কার্যে পরিণত করতে হবে। প্রত্যেকটা সাক্ষ্যের পেছনে কষ্ট লুকায়িত থাকে, প্রত্যেকটা সাক্ষ্যের পেছনে এক অসম্ভবতা লুকায়িত থাকে, যে আমি প্রার্থনা করেছি, যাচনা করেছি, প্রভুকে বলেছি, ঈশ্বর দান করেছেন। আমেন, হালেলুইয়া। গত বৃহস্পতিবার বলছিলাম, আপনারা বিশ্বাস করুন, আমার সাথে যে কটা ইউথ আছে, প্রত্যেকটা ইউথ কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, প্রত্যেকটা ইউথ কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, কিন্তু প্রত্যেকটা ইউথ কোথাও থেকে শেখেনি, কোনো ক্লাস করেনি, কোনো ডিগ্রি করেনি, কোথাও থেকে। এই মেয়েটিকে দেখছি না, কোথাও ক্লাস করেনি, যদিও বা বিএড পড়ছে, আর কয়েকদিন পর টিচার হয়ে যাবে, তারপর জানি না প্রভুর জন্য কাজ করবে কিনা। আমেন, হালেলুইয়া। কিন্তু হ্যাঁ, কন্টিনিউ রয়েছে। দাদা বলিয়ে, সিরিফ বলিয়ে মুঝে, খড়গপুরে থাকে, কিন্তু যখনই এখন কলকাতায় রয়েছে ঈশ্বরের কাজের জন্য, কোথাও থেকে শেখেনি, কিন্তু ঈশ্বর শিখিয়েছে। আপনার বিশ্বাস কার্যে পরিণত হবে যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বরকে বলবেন যে প্রভু, আমি আমার বিশ্বাস রাখছি, আমার জীবনে তুমি করবেই করবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়। দেখুন, যখন মোশি গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছে, সমুদ্রের জল দেখছে, আর এদিকে লোকের কথা শুনছে, চারিদিক থেকে তার মাথা খারাপ হতে আরম্ভ করেছিল। হয়তো সে অমৃতাঞ্জন বা বাম খুঁজছিল মাথায় লাগিয়ে ঘুমাবে বলে, কিন্তু সে তার আগে চিন্তা করেছে এক ব্যক্তির সাথে কথা বলে নি, কি বলে সে। আর সে যখন ঈশ্বরের সাথে কথা বলেছে, ঈশ্বর তাকে বলেছে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ধৈর্য ধরো, আমি তোমার হয়ে যুদ্ধ করব। যাত্রা পুস্তক অধ্যায় 14-তে লেখা রয়েছে, 14 এবং 15 পদে লেখা রয়েছে, চুপচাপ থাকো, দাঁড়িয়ে থাকো, আমি তোমার হয়ে কার্য করব। আমেন। করতে দিন ঈশ্বরকে নিজের জীবনে কার্য, ঈশ্বরকে নিজের জীবনে কার্য করতে দিন। চায়ে আমরা অনেক সময় দেখবেন বাইরে যখন যাই, চিনি আলাদাভাবে দেওয়া হয়, আমরা নিয়ে ছিঁড়ে দিই, এবং তার সাথে দেখবেন একটা করে স্ট্র বা ছোট চামচ দেওয়া হয়, কারণ আছে। আজ আমি সকালে একটা কনফারেন্স ছিল, পার্ক হোটেলে ছিলাম সেখানে, আর আমার সাথে যারা ছিলেন, একজন গেস্ট সে চা নিয়েছেন এবং চিনির ইয়েটাকে, স্যাশটাকে ছিঁড়ে চিনিটা ঢেলেছেন। এবার কী করে গুলবেন বুঝতে পারছে না, কারণ তিনি কাউন্টার ছেড়ে চলে এসছেন। কর্নারে স্ট্রাইপ রাখা ছিল, ছোট ছোট স্ট্রাইপ রাখা ছিল, যেটা চিনি গোলা যায়। বললাম, স্যার এখানে রাখা আছে, আপনি নিন, এটা নিয়ে গুলতে পারবেন। ও তখন নিয়ে এসে গুলছেন। তখন ঈশ্বর বললেন, দেখো, চিনি শুধু দিলে হবে না, গোলার জন্য কাউকে ব্যবহার করতে হবে। আমাদের জীবনে ঈশ্বরকে ব্যবহারের জন্য কার্য করতে দিতে হবে। আমি দিতেই চাই না। আদম এবং হওয়া পাপ করার পর ঈশ্বর ছেড়ে দেয়নি, তাহলে তো পৃথিবী শেষ হয়ে যেত। তিনি তাদেরকে যে অভিশাপ দিয়েছিল তার মধ্যে আশীর্বাদ লুকায়িত ছিল। বলেছিল মাথার ঘাম পায়ে ফেলবে, তোমাদের প্রতিনিয়ত স্মরণে থাকবে যে আমি কি করেছি তোমাদের জন্য, তোমার ঘাম তোমাকে মনে করাবে। কিন্তু আমি ঘাম ফেলতে চাই না, আমি চুপচাপ বসে থাকতে চাই, আমি চাই না আমার জীবনকে পরিবর্তন করতে। ঈশ্বর কার্য করবে না। হালেলুইয়া, হালেলুইয়া। আমাদের জীবনকে দিতে হবে প্রিয়জনেরা। যখন আপনি দিতে পারবেন, তখন ঈশ্বর কার্য করতে আরম্ভ করবেন। এই জন্য বাইবেলে গৃহ নির্মাণের জন্য ঈশ্বর এক মহান ব্যক্তিকে নির্বাচন করেছিলেন। যদি বাইবেল ঘেঁটে দেখেন, দাউদকে তিনি নির্বাচন করেছিলেন, যার কাছে কিছু ছিল না, একটা মাঠের রাখাল, গরু চড়াতো, ভেড়া চড়াতো, অথচ ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, আমি জেরুজালেম মন্দির তৈরি করব। যদিও বা তার পাপের কারণে সে করতে পারেনি, কিন্তু ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন তার ছেলে সলোমনের দ্বারা, এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন যেন সেই গৃহের ধৈর্য কি দরকার সমস্ত কিছু করতে পারে। প্রভু যদি আপনাকে বলেছে আপনার জন্য করবে, জেনে রাখুন করবেই করবে, শুধু আপনার সময়ের অপেক্ষা।
যদি সময় থাকে ঘরে দ্বিতীয় বিবরণী অধ্যায় 7 ইজ এ ডিউট্রোনমি, দ্বিতীয় বংশাবলী অধ্যায় 7, সেকেন্ড কর্নিকল চ্যাপ্টার 7, দ্বিতীয় বংশাবলী दूसरा ইতিহাস অধ্যায় 7 14 পদ থেকে যদি পড়বেন, যেখানে লেখা রয়েছে ঈশ্বর তাকে দর্শন দিয়ে কি আশীর্বাদের কথা বলেছিলেন, এবং তিনি বলেছিলেন এই গৃহের দিকে যারা চোখ তুলবে, আপনার গৃহের দিকে যারা চোখ তুলবে তারা আশীর্বাদ প্রাপ্ত হবে। আমেন। লেখা রয়েছে বা বিজাতীয় যদি আপনার গৃহেতে আসে সেও আশীর্বাদ পাবে, সেও যদি প্রার্থনার জন্য আসে আশীর্বাদ পাবে। আপনার ঘরের অল্টারকে প্রতিনিয়ত জাগ্রত রাখুন। আপনার ঘরে যে আসবে আপনার ঘরের অল্টার ভিজিট করানো ছাড়া ফেরত পাঠাবেন না। একবার না একবার হলেও তাকে কথায়, ছলে, বলে, কৌশলে অল্টার দেখাবেন। আমেন, হালেলুইয়া। আমি অনেকজনকে দেখেছি, মায়েরা যারা বিয়ে বাড়িতে যায় গলার হার দেখানোর জন্য কত রকম ছল করে। হাতে যদি নতুন ঘড়ি পরে থাকি, আরে বাপ রে বাপ, বারবার হাত ওঠায়, বারবার হাত ওঠায়, হাতে মনে হয় ব্যথা হয়ে গেছে বা রাত্রে ঘুমাতে গিয়ে এক সাইডে ব্যথা ছিল, এমনভাবে বারবার হাত ওঠাতে থাকে যে আমি ঘড়ি পড়েছি, এটা দেখো। এবং একান্ত যদি কেউ না দেখে সেই ঘড়ির আলোচনা আরম্ভ করে দেয়, জানিস তো আজ টাইটেনে অফার দিচ্ছে বলে আরম্ভ করে, তারপর দেখাতে আরম্ভ করে, এই দেখ না কালকে অফারে কিনলাম। দেখান। আপনার গৃহেতে যে বসবাস করে অন্যকে দেখান। প্রথম যোহনের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 4 লেখা রয়েছে, তিনি মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। जो मेरे घर में रहते हैं वो मेरे उपस्थिति के अनुसार महान है। मेरा कोई योग्यता नहीं है कि मैं उसकी आराधना करूं, मगर वो मुझसे प्यार किया है और मेरे साथ मेरे परिवार में रहता है। ये लोगों को बताइए, लोगों को दिखाइए, लोगों को समझाइए कि आप जिस परमेश्वर की आराधना करते हैं वो आपके साथ रहता है। हालेलुया, हालेलुया। दुख থাকবে, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা থাকবে, এর বাইরে কেউ বেরাতে পারবে না। এটা জীবন, এটা জীবনের অঙ্গ, একে নিয়ে চলতে হবে। কিন্তু এর মধ্যে যদি আপনার দুঃখকে আপনি প্রভুর কাছে রাখেন, আপনার কষ্টকে আপনি প্রভুর কাছে রাখেন, জেনে রাখুন আনন্দে তিনি পরিণত করবেই করবে। আমেন, হালেলুইয়া। সলোমন যখন তার কাছে এসেছিলেন প্রার্থনার জন্য, তিনি যখন যাচনা করেছিলেন, বলেছিলেন যে প্রভু আমি তোমার কাছে যাচনা করছি, আমি তোমার কাছে চাইছি প্রভু তুমি এই গৃহের প্রতি দয়া করো, এই গৃহের প্রত্যেকটি নির্মাণের প্রতি তুমি দয়া করো। আর তখন ঈশ্বর তাকে বলেছিলেন, দর্শনে তিনি দেখিয়েছিলেন যে একটা গৃহের আশীর্বাদ কি হতে পারে, একটা গৃহের মধ্যে কি থাকতে পারে। এবং সলোমনকে ঈশ্বর পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি জিনিসকে বুঝিয়েছিলেন যে জেনে রেখো যে আমি তোমার জন্য কি করেছি এবং আমি তোমার জন্য কি করতে পারি। আমেন, হালেলুইয়া। যদি আপনাদের কাছে বাইবেল আছে একসাথে খুলতে পারেন সাম সঙ্গীত 127। যারা নিজের গৃহের জন্য প্রার্থনা করেন তাদেরকে অনুরোধ, আপনি আপনার ঘরের জন্য প্রতিদিন এই প্রার্থনা করতে পারেন। সাম সঙ্গীত 127 লেখা রয়েছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথায় জাগরণ করে। বৃথায় তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয়জনকে নিদ্রা যোগে এই রূপ দেন। আমেন। মনে আছে না সলোমনের কথা, নিদ্রা যোগে তিনি এই রূপ দেন। আমেন। দেখো সন্তানেরা সদাপ্রভুর অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ যাহার তৃণসাদৃশ্য বাণে পরিপূর্ণ, তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরুদ্বারের শত্রুগণের সহিত কথা কহে। আমেন। আপনি লজ্জিত হবেন না যখন আপনার দরজায়, মেন দরজায়, পুরুদ্বার মেন দরজায় শত্রুগণ দাঁড়িয়ে থাকবে, আপনার সাথে কথা বলবে, নানান ছল চাতুরি চিন্তা করবে। জেনে রাখুন আপনার ঘর যখন পবিত্র রক্ত দ্বারা ঘেরা আছে, কখনো বলবেন না যে আপনার ঘরে মন্দ আত্মা আছে। বারবার ক্লেম করবেন না, প্লিজ, অনুরোধ করছি। অনেকজন বলে আমার ঘরে না ব্রাদার, কারণ তুমি আগেই বলে নিচ্ছ। কোথায়? তুমি তো বলনি আমার ঘরে পবিত্র রক্ত দ্বারা বন্ধন করা আছে, আমার ঘর পবিত্র রক্ত দ্বারা ধৌত করা আছে।
আমার ঘর পরিশুদ্ধ আছে। অনেকজন বলে যে আমি অনেক কষ্টে কিনেছি কিন্তু আমি টিকতে পারছি না। আরে কেন? কারণ তুমি তাকে বাসযোগ্য করনি। প্রত্যেকটি গৃহ ঈশ্বরের। কত কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, চোখের জল, কত কিছু জড়িত থাকে তার মধ্যে। তুমি কত বছরের পরিকল্পনা করেছো, তারপর গিয়ে পেয়েছো। তুমি কি করে বলছো এটার মধ্যে কিছু আছে? প্রার্থনা করো, প্রভুকে উৎসর্গ করো, প্রভুর চরণতলে রাখো, তার চরণতলে সমর্পিত করো, দেখো ঈশ্বর কার্য করবেন। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া। আর তিনি বলেছেন যে তোমার পুরুদ্বারে আমি শত্রুগণ দাঁড়িয়ে কথা বলবে, তোমার সাথে পরিকল্পনা করবে। তোমাকে চিন্তা করতে হবে না, ঈশ্বর তোমার জন্য আশীর্বাদ করবে। বিশ্বাসীজন বিশেষ করে ধন্যবাদ দেবেন যখন কোনো বিশ্বাসীর জীবনে আশ্চর্য কাজ হয়। আমেন। কারণ বিশ্বাসীর সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে ধন্যবাদ দেওয়া, আর অবিশ্বাসীর সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে কি করে হলো, কিভাবে পেলো, কি করলো, নিশ্চয়ই কিছু করেছে, নানান চিন্তা করা। এদের চিন্তা বন্ধ হয়ে যাবে। কারণ বিশ্বাসী যখন প্রার্থনা করে, প্রভুর উপস্থিতি যখন গৃহের মধ্যে নিয়ে আসে, তখন সমস্ত বন্ধন ভাঙতে আরম্ভ করে। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। যখন প্রবক্তা নাহমীয় ছিলেন তখন এই জেরুজালেম মন্দির ভেঙে পড়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর একজন ব্যক্তি কত লোক, কত রকম রাস্তা তাকে বলেছিলেন নয়, ঈশ্বর তাকে নির্বাচন করেছিলেন পুনর্বার এই মন্দিরকে গঠন করে দাঁড় করার জন্য। আমেন। হালেলুইয়া। আমরা হচ্ছি সেই ব্যক্তি, শুধু এই গৃহ নয়, আমরা যেন আমাদের নিজেদের গৃহকেও গড়ে তুলতে পারি। জেনে রাখুন, আপনার গৃহে যখন আপনি উপস্থিতি, এই যে সভা, শুধু প্রার্থনা সভা, আশীর্বাদ করলাম নয়, আজ থেকে প্রভু আপনার সাথে চুক্তি করছেন, এক মহান চুক্তি, যে আজ এই গৃহ আমার হয়ে গেল, আজ থেকে এই গৃহের মস্তক আমি, আজ থেকে এই গৃহের রাজা আমি। তুমি প্রতিনিয়ত পরিচয় দিও যে এই গৃহের রাজা আমি, এই গৃহের মস্তক আমি। তুমি এই গৃহতে আমার আনাগোনার উপস্থিতি তৈরি করো। শুধু এই নয়, সন্ধ্যেবেলা ধূপকাঠি দিয়ে দিলাম, ইয়ে করলাম, নয়। তার আরাধনা, তার বাক্যের পাঠ, তার প্রার্থনা, তার সাথে যুক্ত থাকা, তাকে ডাকা যেন হয়। আমরা অনেকজন বলি, ব্রাদার আমার ঘর অনেক ছোট, আমি কি করব। কে বলেছে তোমার ঘর ছোট? স্বর্গের রাজা তোমার ঘরে আসতে চাইছে আর তুমি বলছো তোমার ঘর ছোট। দেশের প্রধানমন্ত্রীকে ছেড়ে দাও, স্বর্গের প্রধানমন্ত্রী তোমার ঘরে বসবাস করতে চাইছে আর তুমি বলছো তোমার ঘর ছোট। আরে খোলো দরজা, দেখো, একবার যদি দুধ প্রবেশ করে, দুধ ঠেলে তোমার ঘরকে বড় করে দেবে। আমেন। হালেলুইয়া। সুযোগ দাও, দেখো, তাকে আহ্বান করে দেখো। তিনি বলে না, তাকে যাবত তাহাকে ডাকো যেন তাবৎ তাহাকে পাওয়া যায়। ডেকে দেখো তিনি তোমার জন্য কি করতে পারেন। আমরা তার আহ্বানকে নিতে চাই না, আমরা নিজেদের গৃহকে বাঁধতে চাই না। বাঁধুন নিজের গৃহকে। প্রতিদিন প্রত্যুষে যখন উঠছেন, সকালবেলা যখন উঠছেন, নিজের গৃহকে সমর্পণ করুন প্রভুর কাছে। নিজের গৃহের জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। নিজের গৃহের চারিদিকের প্রভুর কাছে দূতের বন্ধন ঘেরুন। অনেক প্রয়োজন, কারণ অনেক চক্ষু থাকে যারা প্রতিনিয়ত চেষ্টা করে অন্য কিছু করার জন্য, কিন্তু যদি আপনার দ্বাররক্ষী আপনার সঙ্গে থাকে, প্রত্যেকটি শত্রু পতিত হবে, প্রত্যেকটি চক্ষু পতিত হবে। তারা দেখবে, জ্বলবে আর শুধু কচুরির মতো ফুলে থাকবে, আর কিছু করতে পারবে না। কারণ জেনে রাখুন, আপনার ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। এই জন্য নিজের গৃহকে এমন করুন, আপনার বেদি, আপনার ঘরের অল্টার, আপনার ঘরের প্রার্থনার জায়গা, মানুষ ঢুকলেই যেন প্রথমেই বলে আমি শান্তি পেলাম, আমি একটু আনন্দ পেলাম, আমি একটু আশীর্বাদ পেলাম। ব্রাদার একটু প্রার্থনা করে যাই, একটুখানির জন্য দাঁড়াই, যেন একটা অনুভূতি করতে পারে, অনুভূতি করতে পারে। যেভাবে নিজেকে সাজান ঘরের বেদিকেও সেইভাবে। কারণ আপনি যখন নিজে সাজতে পারেন, এত খরচা করতে পারেন, দামি
ক্রিম, দামি স্নো, দামি পাউডার কিনতে পারেন। প্রভুর গৃহ নির্মাণ করার জন্য দামি ব্যবহার করুন। আপনার সৌন্দর্য প্রভুর গৃহের জন্য দান করুন। আপনার দৃষ্টিতে যেটা সুন্দর তেমনভাবে সাজান যেন আপনার রাজা আপনার সেই সৌন্দর্যকে দেখে আনন্দিত হয় এবং উপস্থিত হতে পারে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। সাজাতে হবে, প্রয়োজন নেই, নতুবা আমাদের জীবনে ঈশ্বর কার্য করবে না। প্রিয়জনেরা, আজ যখন আমরা সকলে মিলে যে কজনই আছি, আমরা বিশ্বাসীজন এসছি, আমরা উপস্থিত হয়েছি, এটি ঈশ্বরের আশীর্বাদ। মাইকেলদা বলছিল আমি 21 তারিখ ঢুকতে পারবো কিনা, আমি বললাম 21 তারিখই করুন, আপনি আসতে পারেন কি না পারেন, গৃহ খুলুন প্রভুর জন্য, তারপর আবার যা যা প্রয়োজন পরে করবেন, কিন্তু আপনি প্রথমে প্রভুর আশীর্বাদ গ্রহণ করে নিন, প্রভুর আশীর্বাদকে উপস্থিতির মধ্যে নিয়ে আসুন। কারণ একবার যখন প্রভুর রক্ত দ্বারা বন্ধন হয়ে গেছে, জেনে রাখুন এর মধ্যে প্রভুর উপস্থিতি এসে গেছে। এবার আপনি যা খুশি করুন, সব কিছুই উন্নতি, আশীর্বাদ এবং কৃপাতে পরিণত হবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, 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 হালেলুইয়া। একসাথে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আর আমার প্রজারা যাহাদের ওপরে আমার নাম কর্তৃত্ব হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে, এই গৃহে যে প্রার্থনা হইবে, তাহাদের প্রতি এখন আমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে। আমেন। আমার চোখ, আমার কান এই গৃহের ওপর, এই স্থানের ওপর, এই জায়গার ওপর প্রতিনিয়ত থাকবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চলো, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি যদি তদ অনুযায়ী কর্ম করো এবং আমার বিধি শাসন সকল পালন করো, তবে ইসরায়েলের ওপর কর্তৃত্ব করিতে তোমার দেশের লোকের অভাব হইবে না। এই বলিয়া আমি তোমার পিতা দাউদের সহিত যে নিয়ম করিয়াছিলাম, তদ অনুসারে তোমার রাজ সিংহাসনও স্থির করিব। আমেন। আমি যে নিয়ম করেছি, যে আশীর্বাদ দিয়েছি, যে অনুগ্রহ দিয়েছি তোমার পিতা দাউদের জন্য, সেই একই আশীর্বাদ আমি তোমাদের জন্যও দান করব। একই আশীর্বাদ আমি তোমাদের গৃহের জন্যও দান করব। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। একই আশীর্বাদ, একই অনুগ্রহ আমি তোমাদের জন্য দান করিব। আমেন, হালেলুইয়া, 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 হালেলুইয়া। তাই যখন আমরা তার কাছে আসি, তার কাছে যাচনা করি এবং তার কাছে যখন আমরা প্রার্থনা করি, তখন তিনি আমাদের সেই প্রার্থনার দিকে দৃষ্টিপাত করেন এবং তার অনুগ্রহ, তার আশীর্বাদ তিনি আমাদের জন্য দান করেন, যেন আমরা সেই অনুগ্রহের দ্বারা চলতে পারি এবং তার কাছে ফেরত আসতে পারি, এবং তার যেন সেই আশীর্বাদ আমাদের জীবনে প্রতিনিয়ত যেন থাকে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আসুন এই সময় আমরা বিশেষ করে আমাদের এই দাদার ঘরের জন্য প্রার্থনা করি, সাথে আমরা নিজেদের ঘরের জন্যও প্রার্থনা করব। প্রত্যেকজন নিজের নিজের ঘরের দরজা জানলা লক্ষ্য করুন, তার এই সময় প্রভুর চরণতলে সমর্পণ করুন, এই সময় প্রভুর কাছে রাখুন এবং যেভাবে দাউদ আশীর্বাদ করেছিলেন তার সেই ছেলেকে এবং বলেছিলেন যে এই আশীর্বাদ তোমাদের বংশ পরাৎপরে চলতে থাকবে, তোমার সাথে চলতে থাকবে, তোমাকে চিন্তা করতে হবে না এবং ঈশ্বরের অনুগ্রহ তোমার সঙ্গে থাকবে। তুমি যখন প্রার্থনা করবে তোমার প্রার্থনা শোনা হবে, তুমি যখন ঈশ্বরের কাছে যাচনা করবে তখন ঈশ্বর তোমার প্রত্যেকটি প্রার্থনাকে শুনবেন এবং সেই প্রার্থনায় তিনি উত্তর দান করবেন। তোমার চাওয়া পাওয়াকে তিনি পূর্ণতায় আশীর্বাদ করবেন। তুমি যখন তার কাছে ফেরত আসবে তখন তিনি তোমার জন্য তার দয়া, তার অনুগ্রহ প্রকাশ করবেন। তুমি যখন তার চরণতলে আসবে তখন তিনি তোমার প্রতি তার আশীর্বাদকে ঢেলে দেবেন।
যেন তুমি তার আশীর্বাদকে গ্রহণ করতে পারো। আমেন। হালেলুইয়া, 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 হালেলুইয়া। একসাথে হালেলুইয়া, 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 হালেলুইয়া। এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত গৃহের সমস্ত প্রার্থনা প্রভুর চরণতলে রাখি। এই সময় আমাদের সমস্ত গৃহের চাওয়া পাওয়া প্রভুর চরণতলে রাখি। এই সময় আমাদের গৃহের চারিদিক প্রভুর চরণতলে সমর্পণ করি এবং ঈশ্বরের কাছে যাচনা করি যেন ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের কৃপা, ঈশ্বরের দয়া যেন আমাদের জীবনে নেমে আসতে পারে। আমরা যেন তার সাথে যুক্ত থাকতে পারি এবং যে মুহূর্তে আমরা তার কাছে যাচনা করব যেন সেই যাচনা তিনি আমাদের পূর্ণতায় দেন। প্রার্থনা করি এই সময় বিশেষ করে প্রকাশিত বাক্য অধ্যায় 1 পদ সংখ্যা 5 অনুযায়ী যেন প্রভুর রক্ত এই গৃহের ওপর থাকে। প্রার্থনা করি এই সময় প্রথম যোহনের পুস্তক অধ্যায় 1 পদ সংখ্যা 7 অনুযায়ী, এফেসীয়র পুস্তক অধ্যায় 1 পদ সংখ্যা 7 অনুযায়ী প্রভুর যেন রক্ত এই গৃহের ওপর এবং সমগ্র জনের ওপর যেন আশীর্বাদ যুক্ত হয়। নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিওকে মুক্ত করিয়াছেন। তার সেই পবিত্র রক্ত যা আমাদেরকে মুক্ত করেছে, তার পবিত্র রক্ত যা আমাদেরকে পরিশুদ্ধ করেছেন, তার পবিত্র রক্ত যা আমাদেরকে স্পর্শ করেছেন, যেন তার সেই রক্তের কৃপা আমাদের জীবনে, প্রত্যেক জনের জীবনে এবং এখানে যতজন উপস্থিত প্রত্যেক জনের জীবনে যেন থাকে। আমরা যেন আরও তার কাছে ফেরত আসতে পারি এবং যেন তার অনুগ্রহ লাভ করতে পারি, তার দয়া লাভ করতে পারি, তার আশীর্বাদ লাভ করতে পারি। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া, 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 হালেলুইয়া। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার আরাধনা করি। আমেন। उसकी महिमा करो, बंधन टूट जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। उसकी महिमा करो, बंधन टूट जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। जितने बीमार हैं चंगे हो जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। जितने बीमार हैं चंगे हो जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। आमेन। उसकी महिमा करो, बंधन टूट जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। उसकी महिमा करो, बंधन टूट जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। जितने बीमार हैं चंगे हो जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। जितने बीमार हैं चंगे हो जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ। वो मौजूद है यहाँ। मौजूद है यहाँ। वो मौजूद है यहाँ। वो मौजूद है। वो मौजूद है यहाँ। मौजूद है यहाँ। वो
मौजूद है यहाँ, वो मौजूद है। ধন্যবাদ জানাই প্রভু, তোমাকে তোমার আরাধনা করি, তোমার স্তুতি, তোমার বন্দনা করি প্রভু। এই সময় প্রত্যেকজনকে তোমার চরণ তলে রাখি, তোমার আশীর্বাদ দান করো। আমেন, হালেলুয়া। ना तू कमजोर हो, तेरी ताकत है वो तेरा हौसला, तेरी हिम्मत है वो, तेरी हिम्मत है वो। ना तू कमजोर हो, तेरी ताकत है वो तेरा हौसला, तेरी हिम्मत है वो, तेरी हिम्मत है वो। जितने कमजोर है नया बल पाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। जितने कमजोर है नया बल पाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। সকলে একসাথে मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है। হালেলুয়া, 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 হালেলুয়া। ना हालातों से डर, थोड़ा विश्वास कर, वो वफादार है। थोड़ा रख तू सबर, थोड़ा रख तू सबर। ना हालातों से डर, थोड़ा विश्वास कर, वो वफादार है। थोड़ा रख तू सबर, थोड़ा रख तू सबर। तेरे जितने रुके काम हो जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। तेरे जितने रुके काम हो जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है। হালেলুয়া, 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 হালেলুয়া। वो है जिंदा खुदा, वो है सबका खुदा, तेरे नजदीक है ना वो तुझसे जुदा, ना वो तुझसे जुदा। वो है जिंदा खुदा, वो है सबका खुदा, तेरे नजदीक है, ना हो तुझसे जुदा, ना हो तुझसे जुदा। जितने पापी हैं सब वो क्षमा पाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। जितने पापी हैं सब को क्षमा पाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। हालेलुया, मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है। হালেলুয়া। हालेलुया। আসুন আমরা একটু সকলে দাঁড়িয়ে যাই। মাইকেল দা, আপনি দুজনে একটু এখানে আসুন। ছেলে কোথায়? কোথাও গেছে? ও আচ্ছা, আসুন আপনারা দুজনে আসুন এখানে। সেরাফিন দা একটু সামনে আসুন। আসুন প্রিয়জনেরা, আমরা সকলে এই মুহূর্তে এই পরিবারের দিকে হাত বাড়াই। আপনি আপনার দু হাত এই দিকে বাড়ান। আমি সেরাফিন দাকে অনুরোধ করব এই পরিবারের জন্য এবং আজ এই নতুন গৃহের জন্য
তারাও এত বছর ধরে বিশ্বাসের চিহ্ন রয়েছে এবং আপনি এই সময় আপনার প্রার্থনা ধন্যবাদ দিন। আমি তার আগে মাইকেল দাকে বলবো ছোট্ট একটু ধন্যবাদ দেওয়ার জন্য এবং তারপরে সেরাফিন দা প্রার্থনা করবেন তাদের জন্য, এই পরিবারের জন্য এবং এই জায়গার জন্য এবং এই নতুন গৃহের জন্য। আমেন। ঈশ্বর আমাকে যে ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকে যে এই ঘর কেনার জন্যে আমার না ক্ষমতা ছিল, কিন্তু ঈশ্বর যে তৈরি করে দিয়েছে তার জন্য আমি কিনতে পেরেছি, কারণ আমার ক্ষমতার বাইরে ছিল এটা। তা সত্ত্বেও যে এটা ভদ্রমহিলা আমাকে দিয়ে গেছে, তাকে অর্ধেক টাকা দেওয়া হয়নি, তা সত্ত্বেও উনি আমাকে দিয়ে গেছে, কিন্তু উনি এতটা বিশ্বাস করেন। আজকালকার মানুষ তো একটা টাকাও বিশ্বাস করে না কেউ যে পরে দিয়ে দেবো, কিন্তু তিনি আমাকে বিশ্বাস করেছে কি আপনি দিয়ে দেবেন। আমি বলেছি আপনার রিটায়ারমেন্টের পর আমি আপনাকে দিয়ে দেবো, তাই উনি তাই করেছেন। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই কি আমাকে এটা কেনার জন্য ক্ষমতা দিয়েছে, আমি কিনতে পেরেছি, আমি শান্তি রয়ে থাকতে পারি এখানে, এই জন্য এসেছি। থ্যাংক ইউ জিসাস। সকলে হাত বাড়ি দিয়ে আমরা দিয়ে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ দিই তোমাকে এই সুন্দর মুহূর্তের জন্য প্রভু। আমরা জানতাম না আজকে আমরা এখানে আসবো প্রভু, কিন্তু তোমার পিতার ইচ্ছা হয়েছে প্রভু, তাই আমাদের সকলকে এখানে নিয়ে এসছে। তুমি বলেছো পবিত্র পুস্তকে আমার পিতা যদি আকর্ষণ না করে তাহলে তোমরা কেউই আমার নিকট আসতে পারবে না। হ্যাঁ প্রভু, আমরা সেটি বিশ্বাস করি। আমরা অন্য জায়গায় প্রার্থনা এসেছিলাম প্রভু, সেইখান থেকে তুমি আমাদেরকে এখানে নিয়ে এসছো প্রভু। এই গৃহ আশীর্বাদ হবে প্রভু। তুমি চাও আমরা যেন সকলে একত্রিত হয়ে এই গৃহের জন্য আমরা প্রার্থনা করি এবং এই গৃহ তোমার পবিত্র রক্তের দ্বারা আশীর্বাদ করো। কারণ তুমি পবিত্র পুস্তকে বলেছ, গীতসঙ্গীতে 127 অধ্যায় বলেছ প্রভু, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে তাহলে বৃথাই এই গৃহ। হ্যাঁ প্রভু, তুমি তো হচ্ছে এই গৃহের কর্ণ, এই গৃহের পাথর প্রভু। তোমাকে তারা কোণে স্থাপন করেছে তোমাকে প্রভু, এই ঘরের মধ্যে তোমাকে দিয়েছে, জায়গা দিয়েছে প্রভু। তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র রক্তের দ্বারাই চারিদিক প্রাঙ্গণ ঘিরে রাখো। তোমার পবিত্র দূত প্রেরণ করো যাতে এই ঘর চতুর্দিকে ঘিরে থাকে, যাতে কোনো মঙ্গল অসুচি আত্মা, বিদেহী আত্মা যেন এই ঘরের মধ্যে না থাকে প্রভু। আমরা শুনলাম এই ভাইয়ের মুখে সে এই গৃহ কিনেছে প্রভু, তুমি আশীর্বাদ করো। যদি এই গৃহে কোনো মন্দ আত্মা থাকে, যিশুর নামেতে এই গৃহকে দূর করে দাও এখান থেকে প্রভু। আমরা অর্ডার দিচ্ছি, বিদেহী আত্মা যদি থাকে এই ঘরের মধ্যে দূর হয়ে যাক। প্রভুর আশীর্বাদ, প্রভুর দাস এসেছিল, তুমি যাকে মনোনীত করেছো প্রভু, সেই দাস এসে তোমার এই গৃহকে আশীর্বাদ করে গেছে। আমরা বিশ্বাস করি তোমার পবিত্র রক্ত, তোমার পবিত্র দুধ দ্বারা তুমি ঘিরে রেখেছো এই বাড়ি। তারপর প্রার্থনা হচ্ছে প্রভু, আমাদের প্রার্থনা শোনো প্রভু, আমাদের প্রার্থনার উত্তর দাও প্রভু। আমরা চাই প্রভু এই গৃহে তোমার শান্তি আসুক, নেবে আসুক। এই গৃহ যেন তারা চিরতরে শান্তি মতো বসবাস করতে পারে এবং তোমার স্তুতি, আরাধনা, বন্দনা, কীর্তন করতে পারে এবং সকলকে ধন্যবাদ সহকারে বলতে পারে, প্রভু আমাকে এক সুন্দর গৃহ দিয়েছে, দেখো আমি এই গৃহের মধ্যে আছি, তোমরাও প্রার্থনা করো, প্রভু তোমাদের একটি সুন্দর গৃহ দেবে। আমরা সকলের জন্য প্রার্থনা করি, আমাদের গৃহের জন্য আমরা প্রার্থনা করি প্রভু। তোমার পবিত্র রক্তের দ্বারা আমাদের ঘিরে রাখো প্রভু, তোমার পবিত্র রক্ত ছিটিয়ে দাও প্রভু, যেন এই গৃহের মধ্যে এবং আমাদের গৃহের মধ্যে কোনো মন্দ জিনিস যেন না থাকে। যদি থেকে থাকে যিশুর নামেতে, যিশুর পবিত্র রক্ততে তা দূর হয়ে যাবে এবং আমরা সেখানে বসবাস ঠিকমতো করতে পারবো। যে ভাই, এই মাইকেল ভাই এই গৃহ আশীর্বাদ করেছে প্রভু, আশীর্বাদ করো প্রভু। সে অনেক কষ্ট করে এই গৃহ দিয়েছে প্রভু, তোমার চরণতলে সমর্পণ করেছে এই গৃহকে। তুমি দেখো প্রভু তারা যেন শান্তিতে বাস করে, তাদের পরিবারের সুরক্ষার ভার তুমি নাও প্রভু। তোমাকে দিয়ে দিচ্ছি প্রভু সমস্ত ভার, তুমি এই গৃহের জন্য ভার নাও প্রভু। প্রার্থনা আমাদের প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। মাইকেল দা যতবারই ফোন করেছে বা আলাদাভাবে কথা বলেছে, বারবারই বলতো আমার জন্য প্রার্থনা করো যেন একটা ঘর হতে পারে। অনেক কিছুর মধ্যে থেকে, অনেক সমস্যার মধ্যে থেকে যাচ্ছি।
ঈশ্বর উত্তর দান করেছেন, এটি ধন্যবাদের বিষয়। আমেন, হালেলুইয়া। এবং তিনি মাইকেল দাদের দেখিয়েছেন যে তার সাথে কতটা তিনি আছেন। তার সাক্ষ্য শুনলেনই আপনারা। একটু আগে কথা বলছিলাম, তিনি বললেন যারা অনেক মানুষ 1 টাকার জন্য ইয়ে করে না, কিন্তু তারা বিশ্বাসে, এটি হচ্ছে আশীর্বাদের বিষয়। আপনি যখন প্রার্থনা করবেন, জেনে রাখুন, আপনারা যারাও এখানে উপস্থিত আছেন এটা লিখে রাখতে পারেন, সময় এখন পাক্কা 7টা বাজতে চলছে। আপনার জীবনেও একই আশীর্বাদ নেমে আসবেই আসবে। না হলে ভবিষ্যৎবাণী হিসাবে লিখতে পারেন যে ব্রাদার বলে গিয়েছিল, কারণ আমরা যখন আশীর্বাদে যুক্ত হই তার আশীর্বাদের ফল বহন করতে থাকি। আমেন, হালেলুইয়া। আসুন শেষ প্রার্থনা করব, সকলে আর একবার হাত বাড়ান। বাইবেল যেভাবে শিখিয়েছে একইভাবে এই গৃহের জন্য আরও একবার প্রার্থনা করি। তার আগে এই জল তেল পবিত্র আছে যদিও বা, তাও আমরা যেহেতু প্রার্থনায় মিলিত হয়েছি, প্রভুর কাছে সমর্পণ করলাম যেন তার পবিত্র রক্ত এই জল তেলের ওপর ঢেলে দেওয়া হয়। এই জল যখন এই গৃহের চারিদিকে ছড়ানো হবে, যে বিশ্বাসে আমরা এই জল ছড়াচ্ছি, যেন তার বেষ্টনকারী হাত থাকতে পারে। প্রভু বলেছেন, তোমরা যে গৃহে প্রবেশ করবে বলো এই গৃহে আমার শান্তি নেমে আসুক। আমরা প্রত্যেকজন বিশ্বাস সহকারে বলি এই গৃহে যেন তাদের শান্তি নেমে আসে। এবং এই সময় প্রার্থনা করি গণনা পুস্তক অধ্যায় 6 অনুযায়ী তিনি যেভাবে মোশিকে বলেছিলেন তোমার লোক হারনের জন্য এবং তোমার পুত্রদের জন্য তুমি এইভাবে প্রার্থনা করো, ইসরায়েলদের জন্য এইভাবে তুমি যাচনা এবং আশীর্বাদ করো, একইভাবে তার দাস হওয়ার নাতে। এবং আমরা যতজন বিশ্বাসী জন একত্রিত হয়েছি, হাত তুলেছি, সেই বিশ্বাস সহকারে প্রভুর কাছে প্রার্থনা করি, সদাপ্রভু আপনাদের আশীর্বাদ করুন ও আপনাদের মুখ উজ্জ্বল করুন ও আপনাদের রক্ষা করুন। সদাপ্রভু আপনাদের প্রতি আপনার মুখ উজ্জ্বল করুন ও আপনাদের অনুগ্রহ প্রদান করুন। সদাপ্রভু আপনাদের দিকে তার মুখ উত্তোলন করুন ও আপনাদের শান্তি প্রদান করুন। এই রূপে ইসরায়েল সন্তানগণের ওপরে আমার নাম, এই রূপে মাইকেলদার পরিবারের ওপরে ঈশ্বরের নাম, নাজরেতীয় যীশু খ্রিস্টের নাম স্থাপন হয়েছে, তার আশীর্বাদ আমরা যাচনা করি। এবং লেখা রয়েছে, আর আমি তাহাদিগকে আশীর্বাদ করব, আমি তাহাদিগকে আশীর্বাদ করব। হ্যাঁ প্রভু, মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 11 পদ সংখ্যা 24 অনুযায়ী তুমি বলেছো তোমরা যা প্রার্থনায় যাচনা করছো বিশ্বাস করো, তা পেয়েই গেছো। আর আমরা এই মুহূর্তে বিশ্বাস করি তুমি এই মাইকেলদার পরিবারকে এবং আমাদের সকলকে আশীর্বাদ করেছো। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভুকে ধন্যবাদ জানাই ঈশ্বরের এই সুন্দর উপস্থিতির জন্য, তার কৃপা, তার অনুগ্রহের জন্য। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। সকলকে জয় যিশু। এবং সকলকে অনুরোধ করছি মাইকেলদার সাথে একবার এবং তাদের সাথে হাত মিলিয়ে যান এই সুন্দর গৃহ ঈশ্বর তাদেরকে দান করার জন্য। কংগ্রাচুলেশন আপনাদের সকলকে। আমেন।